নতুন করে আমার এই গোলাপ গাছে আবার অনেকগুলো ফুল ফুটছে। যখন প্রথম কিনে এনেছিলাম তখন গাছে অনেকগুলো ফুল ছিল, তো সেই ফুলগুলো তো শুকিয়ে গেছে। এরপরে আবার এই তো নতুন করে অনেকগুলো আবার ফুল ফুটছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে ফুল দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। বেশ কয়েকদিন ধরে এই গাছের যত্ন নিচ্ছিলাম। যখন আমি নতুন গাছ কিনে এনেছি ভয়ে ভয়ে ছিলাম যে নতুন করে আবার ফুল ফুটবে কিনা, তো এখন আলহামদুলিল্লাহ নতুন করে আবার ফুল ফুটছে। আর এই তো আমার আগের গাছগুলো নয়নতারা আমার খুবই পছন্দের। যখন থেকে এই নয়নতারা ফুল গাছ লাগিয়েছি তখন থেকে একটা দুইটা করে ফুল ফুটছে। ভাবছি যে অন্যান্য কালারের আরও কিছু নয়নতারা ফুল গাছ এনে বারান্দায় রাখবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়াও ভালোবাসায়। তবে আমি একটু ঠান্ডার সমস্যায় ভুগছি, দুদিন ধরে আমার ঠান্ডা লাগছে, একটু জ্বর কাশি ঠান্ডা এই অবস্থা। কিন্তু সংসারের কাজ থেকে তো আর ছুটি নেই, যত কষ্ট হোক যত অসুস্থই হই না কেন সংসারের কাজ থেকে তো আর ছুটি মিলবে না। এই তো আমাদের মেয়েদের জীবন, যত অসুস্থই থাকি না কেন সংসারের কাজ করেই যেতে হবে। আজকে ভাবছি যে সকালের নাস্তায় যত সহজভাবে নাস্তা তৈরি করা যায় সেটাই করব। তাই এই তো নুডলস রান্না করে নিয়েছি অনেকগুলো করে। নুডলস খাওয়ার পরে অবশ্য একটু চা তৈরি করেছিলাম। আর সকাল সন্ধ্যা আমাদের তো চা খাওয়াই হয়। আসলে আমরা সবসময় জেনে বুঝে অনেকটা ভুল করে ফেলি, তাই না? আমরা সবসময় যে জানি যে চা পান করি, পানি পান করি, কিন্তু আমরা কিন্তু বলার বেলায় ঠিকই বলি যে চা খাই, পানি খাই। তো যাই হোক, কথা বলার ক্ষেত্রে অনেক সময় ভুল ত্রুটি হয়েই যায়। তো চা নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপরে এই তো কিছু কাঁচামরিচ সংরক্ষণ করে রাখবো, আর সেগুলো একটু আপনাদের সাথেও শেয়ার করছি। এই মরিচগুলো একদম ফ্রেশ, তো এগুলো বোটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পানি ছাড়িয়ে নিয়েছি। কিছু রাখবো হচ্ছে নর্মাল ফ্রিজে আর কিছু রাখবো ডিপ ফ্রিজে। অলরেডি আরও কিছু কাঁচামরিচ ডিপ ফ্রিজে রেখেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সবসময় এইভাবে করেই কাঁচামরিচ সংরক্ষণ করে রাখি। দীর্ঘদিনের জন্য এইভাবে রাখা যায়, কিছুই হয় না, কোনো সমস্যাই হয় না। তো নর্মাল ফ্রিজে কিন্তু এইভাবে রেখে দিলে 1 মাস পর্যন্ত ভালো থাকে। মাঝে মাঝে একটু বের করে যদি এই টিস্যু বা পেপার যেটা উপরে নিচে দিয়ে রেখেছি একটু চেঞ্জ করে নেই, আর যখন একটু ভিজে ভিজে আসে কাঁচামরিচগুলো তখন একটু ভালো করে তাওয়ালে দিয়ে যদি মুছে রাখি, আবার সুন্দর করে শুকিয়ে রাখি, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই 2 বক্স আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ নর্মাল ফ্রিজে রাখলে হয় কি যখন তখন সালাদ বা যে কোনো রান্নার কাজে ইউজ করতে পারি। তো সেজন্য এই 2টা বক্সে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর ডিপ ফ্রিজে যেগুলো রাখছি সেটাও শেয়ার করছি। এই তো কিছু পলি ব্যাগে আমি এইভাবে করে রেখে দিব, যখন মরিচগুলো একটু শক্ত হবে তারপরে আমি আবার বক্সে ভরে রেখে দিব। এর আগে কিছু ডিপ ফ্রিজে রেখেছিলাম কাঁচামরিচ, তো এগুলো একটু বের করে আপনাদের দেখাচ্ছি। এই তো দেখুন একটা শন শন শব্দ হচ্ছে। আর কিছু রেখেছিলাম পলি ব্যাগে, তো সেগুলো এখন আবার এই বক্সে রেখে দিব কিছু। আসলে সামনে রমজান মাস আসছে, তো রমজান মাসে দেখা যায় যে কাঁচামরিচের ব্যবহার অনেক বেশি হয়ে থাকে। তো এখন যেহেতু একটু দাম কম আছে এই কাঁচামরিচের, তো এখন যদি এইভাবে করে কিছু সংরক্ষণ করে রেখে দেই তাহলে কিন্তু রমজান মাসে অনেকটাই সুবিধা হবে। আর এই তো দেখুন এগুলো শন শন শব্দ হচ্ছে, আর ভীষণ ভালো লাগছে আমার কাছে এভাবে করে ডিপ ফ্রিজে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে।
আর এইভাবে কিন্তু প্রায় অনেক দিন পর্যন্ত খুব বেশি ভালো থাকে। যখন দরকার হবে তখন নামিয়ে সাথে সাথেই কেটে তারপরে তরকারিতে দিতে হবে। তবে এই যে ডিপ ফ্রিজে রাখা কাঁচামরিচ এগুলো অবশ্য সালাদে দিলে তেমন একটা ভালো হয় না, কিন্তু রান্নার কাজে ইউজ করা যাবে। তো এরপরে এই তো দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। তো আগে মাংস নামিয়ে রেখেছিলাম, আজকে হচ্ছে মাংস পোলাও রান্না করব। শরীরটাও খারাপ, তাই ভাবছি যে সহজ রান্না যেটা করা যায় সেটাই করে নিব। আর এই তো এখন সব মশলা একসাথে দিয়ে ভালো করে হাতে মেখে একটু সময় রেখে দিব, অন্যান্য কাজ গুছিয়ে তারপরে রান্না বসিয়ে দিব। তো বন্ধুরা, যারা সবসময় আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবেসে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, তাদের প্রতি মন থেকে অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল। তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। দুদিন ধরে একটু অসুস্থ, ঠান্ডা, কাশি, গলা ব্যথা সব কিছু মিলিয়ে বেশ ভালোই অসুস্থ। তারপরেও কিন্তু সংসারের কাজ থেকে একটু মুক্তি মিলছে না, সংসারের কাজগুলো করেই যাচ্ছি। হয়তো একটু সহজ কাজ করছি, যেমন এই যে সহজ রান্না বা সহজভাবে একটু নাস্তা বানিয়ে নিচ্ছি, কিন্তু ঠিকই সংসারের কাজগুলো করা লাগছে। হয়তোবা এখন একটু ধোয়া মোছার কাজটা কম করছি, কিন্তু তারপরেও সংসারে কিন্তু অনেকগুলো কাজ থাকে যেগুলো আসলে আমরা নারীরা যদি না করি সংসার একদম অচল হয়েই যায়। যদি 2 দিন বিছানায় পড়ে থাকি তাহলে কিন্তু সংসারের কাজগুলো যেমন জমা হয়ে যায়, তারপরে পরবর্তীতে সেগুলো করতেও কষ্ট হয়, আর পুরো ঘরটাই একদম এলোমেলো হয়ে যায় যখন আমরা নারীরা বিছানায় পড়ে থাকি। তো যতক্ষণ পর্যন্ত পারা যায়, শরীরটা সায় দেয়, ততক্ষণ পর্যন্ত তো আমরা সংসারের কাজ করেই যাই, তাই না? প্রতিটা নারীর ক্ষেত্রেই এরকম হয়। তো ঠান্ডা লাগছে, তারপরে গলা ব্যথা, সব কিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা। তারপরেও কিন্তু সকাল থেকে একটু একটু করে অনেকগুলো কাজ করেই যাচ্ছি। আর আজকে হচ্ছে মাংস রান্না করেছি একদম নর্মাল পাতিলে, প্রেশার কুকারে দেইনি, কারণ বাসার সবাই বলছিল যে আজকে একটু প্রেশার কুকার ছাড়া রান্না করার জন্য, কারণ প্রেশার কুকারের রান্না নাকি একটু অন্যরকম টেস্ট হয়, আর এইভাবে নর্মালি রান্না করলে নাকি অন্যরকম টেস্ট হয়। তো সেজন্য অনেকটা সময় লেগে গেছিল। আসলে এই মাংসটা অনেকটা শক্তই ছিল মনে হচ্ছে, তো অনেক সময় ধরে কষিয়ে কষিয়ে তারপরে রান্না করেছি। আর এদিকে এই তো পোলাও রান্না করতে তো সময় লাগেনি, পোলাওটাও হয়ে গেছে। আর একটু বেগুন ভাজা করব, আর সেই সাথে সালাদ করে নিব। এই তো আজকের দুপুরের খাওয়া দাওয়া। তো রান্নাবান্না শেষ করে চুলাটাকে তো মুছে নিতেই হবে, তা না হলে তো রান্নাঘরে ঢুকলেই দেখতে খারাপ লাগবে, বাজে লাগবে। তো সেজন্য রান্না করার সাথে সাথে যদি একটু চুলাটা মুছে নিই তাহলে ভালো লাগবে আর কি নিজের কাছে। তাই শরীর খারাপ থাকলেও এই কাজগুলো যখন যেটা সামনে পড়ছে সেগুলো করেই ফেলছি। তো এই যে চুলাটা পরিষ্কার করে নিয়েছি, আরও কিছু থালাবাটি ময়লা হয়েছে, তো এগুলো একটু সাথে সাথে যদিও আরও কিছু ধোয়া হয়েছে, আর এগুলো এখন ধুয়ে নিচ্ছি। রান্নাবান্না করার সময় কিন্তু সিঙ্ক তারপরে চুলার আশেপাশে অনেকটা বেশি ময়লা হয়ে যায়, তো সাথে সাথে একটু পরিষ্কার করে নিলে অনেক ভালো হয়। তো আমি চেষ্টা করি সবসময় যখন রান্নাবান্না শেষ করি সাথে সাথে এই কাজগুলো গুছিয়ে নিতে। তো এই যে এখন আমি থালাবাটি যেটুকু ছিল সব ধুয়ে নিয়েছি, আর হচ্ছে সিঙ্কটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু এখানে মাংস ধোয়া হয়েছে আর অন্যান্য কাজ করা হয়েছে। তো বন্ধুরা, এই যে রান্নাবান্না হয়ে গেছে, আর সব কিছু কিন্তু টেবিলে নিয়ে এসেছি। এখানে সালাদ করে নিয়েছি, আর ওই যে বললাম বেগুন ভাজিটাও করেছি। আর বেগুন ভাজিটা কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে। সব শেষে বেগুন ভাজি করেছি।
টেবিলের উপরে এইভাবে হাঁড়ি পাতিল নিয়ে বসেছি, দেখতে যদিও খারাপ লাগছে কিন্তু আমার কাজের সুবিধার্থে আমি এটা করেছি। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, আসলে অনেক সময় নিজের কাজের সুবিধার্থে কিন্তু এই ধরনের কাজগুলো করা হয়েই থাকে আমাদের মেয়েদের। যদিও বাসায় কোনো মেহমান নেই, আমরা নিজেরাই খাবো, সেজন্য পাতিল টেবিলে নিয়েই বসে পড়েছি। তো যাই হোক, এই তো ছেলেকে খাবার দিয়ে তারপরে আমি নামাজ পড়ে অন্যান্য সবাই যারা আছে সবাই মিলে একসাথে খেতে বসবো। মাহির হলো একটু আগেভাগেই খাবে, কারণ ও খাবার খেয়ে আবার র্যাকেট খেলতে যায়, খুব তাড়াতাড়ি করেই ওকে খাবারটা দিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।